দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি। আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আয়োজন করা আমার ছোট বোনের আইবুড়ো ভাত। সকাল বললে ভুল হবে, সেই দিন একদম ভোর ভোর থেকে শুরু করেছিলাম আয়োজন। একমাত্র বোনের আইবুড়ো ভাত বলে কথা, কিছু কি ত্রুটি রাখা যায়? আর তার জামাইবাবু তাই কিচ্ছু বাকি রাখেনি, তার শাড়িকে নিজের হাতে খাওয়াবে বলে সে রান্নায় সাহায্য থেকে শুরু করে বাজার করা সব কিছু এক হাতে করেছে। সাথে আমি ছিলাম আয়োজনে, আর সাথে আমার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারও খুব কোঅপারেটিভ, তারাও একসাথে কোমর বেঁধে লেগে পড়েছিল। সেই জন্যই এত বিরাট আয়োজন করা সম্ভব হয়েছে। তো এই প্ল্যানটা আমি অন্তত আমার বোনের বিয়ের 1 বছর আগে, ঠিক হওয়ার 1 বছর আগেই মোটামুটি করে রেখেছিলাম যে বোনের আইবুড়ো ভাতে কোনো কিছু ত্রুটি রাখবো না। সেই মতো সকাল ভোরবেলায় উঠে এখানে বাজারে গিয়ে মাছ থেকে শুরু করে সব কিছু একদম বোনের পাতে। দেখতে দেখতে বিয়ের দিনটা চলেই এলো। ছিল দধিমঙ্গলের রিচুয়ালস। কাক ভরে উঠে বোন রেডি দই চিড়ে খাবে বলে। আর আমার বোন দই খায় না, সেই জন্য ওর জন্য একটু দুধ দিয়ে চিড়েটা মেখে সন্দেশের ব্যবস্থা করা হয়েছিল। তারপর ছিল জাগ প্রদীপ রিচুয়ালস। শোনা যায় যে এই প্রদীপটা নাকি একদিন যতক্ষণ জ্বলে তত নাকি সংসারে শুভ হয়। যদিও আমি এইসব সুপারস্টিশন বিলিভ করি না, তবুও ওই আর কি, বাঙালি তো সব কিছুই মেনে চলতে হয়। তারপরে জাগ প্রদীপের পর আস্তে আস্তে বিভিন্ন রকম রিচুয়ালস ছিল। আসলে আমাদের বাঙালি বিয়েটায় রিচুয়ালসটাই মেন। এত রিচুয়ালস হয়তো সেই দিন যে উঠবি ব্রাইড সে হাঁপিয়ে যায়। তারপরে হলো জাগ প্রদীপের পর আমাদের যে দধি চিড়েটা মাখা হয়েছিল সেটা আমরা 5 জন মিলে ভাগ করে খেলাম। সাথে আমার বোনও খাওয়া। খেতে খেতে পরের দিন হয়ে গেল সকালবেলা। তারপরে চলে এলো সকাল সকাল গায়ে হলুদের তত্ত্ব। এই এটা হলো সবথেকে, সবাই দৌড়ে এলো, দেখি ছেলের বাড়ি থেকে কী পাঠিয়েছে। আমরা দেখে তো অবাক, বাবা এত কিছু, এত মিষ্টি! সঙ্গে সঙ্গে আমরা আত্মীয়রা কার ভাগে কোনটা বললো দেখার জন্য উৎসুক। দিয়েই আমরা চলে গেছিলাম জলসইতে। এখানে আমাদের কাছেই গঙ্গা, এটা আছে না নিজেদের আমরা খুবই লাকি মনে করি যে মা গঙ্গা সবসময় আমাদের সাথেই থাকেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই রিচুয়ালসটা হলো মা গঙ্গাকে আমরা নিমন্ত্রণ করলাম, তুমিও আমাদের বোনের বিয়েতে এসো যাতে সবটা খুব শুভভাবে হয়। সেই মতো আমরা রিচুয়ালস করছিলাম। আর এইখানে গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে পরপর 5টা বাড়িতে যেতে হয়। এই 5টা বাড়িতে তাদের নিমন্ত্রণ করে আসতে হয়। এটাও নাকি বাঙালির রিচুয়ালস। এই যে আমি এত বড় একটা থালা নিয়ে নড়তেই পারছি না। তারপরে একটা একটা করার পর আমাদের ঠাকুর নিমন্ত্রণ করতে হয়। সব কিছু পর করা শুরু হলো গায়ে হলুদ। ব্যাস দিয়ে শুরু হয়ে গেলো গায়ে হলুদ সকাল সকাল। আর আমাদের বিয়ের টাইমেই সব কিছু শেষ হয়েছিল। আর আমাদের দত্ত ফ্যামিলি ছিল বিরাট বড় ফ্যামিলি। মানে আগে আমি শুনেছি আগে এখানে আসতে কেউ ভয় পেত, কারণ আমরা মোটামুটি 30 থেকে 40 জন ছিলাম। এখন সময় এগিয়েতে সবাই যে যার কাজে নিজের পার্সোনাল দরকারে বা বিয়ে হয়ে যাওয়ায় সবাই দূরে চলে গেছে। কিন্তু ওই যে একবার একটা হাঁক পড়লেই সবাই আবার এক ছাদের তলে। এভাবেই আস্তে আস্তে বোনের গায়ে হলুদের অনুষ্ঠানটা চলতে শুরু করলো। আর আমরা সবাই মিলে আনন্দে ভাসছিলাম, এত বছর পর আমাদের বাড়িতে একটা বিয়ে। সবাই সেই মতো খুব মজা করছিলাম, হাসছিলাম, ইয়ার্কি করছিলাম। সাথে তো একটু মন খারাপও ছিল, এতদিনে ছোটো বোনটা এবার তো শ্বশুর বাড়ি যাবে, তার নিজের একটা সংসার হবে, নিজের মতো সব কিছু গোছাবে। যাই হোক আমরা একটু একটু করে আমাদের রিচুয়ালস বিভিন্ন রকম শুরু করছিলাম। আর সাথে তো রোদটা ছিলই, ওরে বাবা! যাই হোক তারপরে আগে শুনেছি, কিন্তু এখন একটা জিনিস খুব চোখে পড়ে, এখন আমাদের না জানি না বিয়ের মধ্যে জাঁকজমকটাই বেশি। এই ফটো তোলো, এইটা করো, এই ডেকোরেশনটা ভালো করতে হবে, এইটা করতে হবে। আগেকার দিনে কেন জানি না শুনেছি এরম অনেক সময় বউয়ের সাথে বউয়ের নাকি ছাদনাতলাতেই দেখা হতো। জানি না সেই বিয়েগুলো ঠিক কেমন হতো। যাই হোক এইভাবে হতে হতে গায়ে হলুদ শেষ হলো। পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।